বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি যে রেসিপিটি শেয়ার করব, এই রেসিপিটি আমি র্যাঙ্কিংয়ে রেখেছি নাম্বার 1। ট্রাস্ট মি, মানে একেবারে 100% ট্রাস্ট করতে পারেন আমার এই রেসিপির উপরে। মানে আমার লাইফে তো আমি খাইনি এরকম টেস্টি স্যান্ডউইচ। আমি জানি না আপনি খেয়েছেন কি না। যদি খেয়ে থাকেন আমাকে অবশ্যই জানাবেন। তো যাই হোক, আমার আজকের রেসিপিটি হচ্ছে বিফ কাটলেট স্যান্ডউইচ। এর জন্য লাগছে বিফ কিমা। আমি নিয়েছি আমার পরিমাণ মতো বিফ কিমা। এখানে দিয়ে দিচ্ছি একেবারে কুচি করা পেঁয়াজ কুচি, মরিচ কুচি, দিয়ে দিচ্ছি একসাথে আমার গুঁড়ো করা গরম মশলা গুঁড়া, আমার হাতের করা এটা। এখানে ধনে, জিরে, সামান্য সব ধরনের গরম মশলা রয়েছে। দিয়ে দিয়েছি সয়া সস পরিমাণ মতো, দিয়ে দিয়েছি লবণ স্বাদ মতো, দিয়ে দিয়েছি যে চামচটি দেখতে পাচ্ছেন সেই চামচের 1 চামচ কর্ন ফ্লাওয়ার, 1 চামচ দিয়ে দিচ্ছি আমাদের যে রেগুলার সাদা ময়দা, সে ময়দা 1 চামচ। তো সবগুলো উপকরণ দেওয়ার পর আমি খুব ভালো করে এটাকে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পরে কাটলেট আকারে, বা কাবাব না, কাবাবের শেপ তো একটু ছোট হয়, কাটলেটের শেপ একটু বড় হয়। সো সেই কাটলেট আকারে আমি শেপ করে নিচ্ছি। তো আজকের সকালের নাস্তা হবে আমাদের বিফ কাটলেট স্যান্ডউইচ। যেহেতু আমরা 4 জন মানুষ, সো 4 পিস করব। যদিও আমার হাজব্যান্ড বাসায় নেই। যাই হোক, কাটলেটের শেপগুলো আমার দেওয়া হয়ে গিয়েছে। আপনারা চাইলে আরও বেশি কাটলেট করে, এইভাবে আমি যে প্রসেসটা করছি সেইভাবে করে ডিপ করতে পারেন। যাই হোক, এই পর্যায়ে আমি কাটলেটটা করে রেখে দিচ্ছি। এখন এর কোটিংয়ের জন্য নিয়ে নিচ্ছি একটি ডিম, ভালো করে ফেটিয়ে নিয়েছি। নিয়ে নিয়েছি পরিমাণ মতো ময়দা, নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস। তো প্রথমে ময়দার মধ্যে কোটিং করতে হবে, খুব ভালো করে দেখতেই পাচ্ছেন ময়দাটা খুব সুন্দর করে লাগাতে হবে। এবং ময়দার মধ্যে লাগানোর পরে ডিমে চুবিয়ে নিতে হবে খুব ভালো করে, খুব ভালো করে লাগাতে হবে, দেখতেই পাচ্ছেন। এবং ডিমে চুবিয়ে আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে কোটিং করে নিচ্ছি খুব ভালো করে, একদম ডিমটা যেন কভার হয়ে যায় সেভাবে। খুব ভালো করে কভার হয়ে গেলে এভাবে আমি প্রতিটি করে নিব। তো করার পর আমি এগুলোকে কিছুক্ষণের জন্য ডিপ করে রাখবো ভাজার আগে, তাহলে এই ব্রেড ক্রাম্বসটা সেট হয়ে যাবে। এই তো আমি ডিপ থেকে কাটলেটগুলো নামিয়ে রেখেছি। একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। আর কাটলেটটা যখন ছেড়ে দিয়েছি তেলে, তখন মিডিয়াম আঁচ করে ফেলেছি, কারণ হাই হিটে থাকলে কাটলেটটা উপর দিয়ে পুড়ে যাবে কিন্তু ভিতরে হবে না, যেহেতু এটা ডিপে রাখা হয়েছিল। সো একটু অল্প আঁচেই ভেজে নিতে হবে, দেখতেই পাচ্ছেন। খুব ভালো করে অল্প আঁচে, মিডিয়াম আঁচে আমি ভেজে নিয়েছি। প্রায় সময়টা আমি বলবো না, আসলে এক একজনের চুলায় এক এক আগুন, এক এক টেম্পারেচার থাকে। সো দ্যাট বুঝে নিতে হবে। যখন এরকম গোল্ডেন একটা কালার হয়ে আসবে সে পর্যায়ে হয়ে যাবে, এবং
অতিরিক্ত কুক করা যাবে না এবং হাই হিটেও রান্না করা যাবে না, তাহলে পুড়ে যাবে। তো যাই হোক, আমি ব্রেড নিয়ে নিয়েছি, তাতে দিয়েছি বার্গার সস, দিয়ে দিয়েছি আরেকটা ব্রেডের মধ্যে টমেটো কেচাপ। এটা যার যার প্রয়োজন, যার যার টেস্ট অনুযায়ী দিবেন অবশ্যই, এটা অ্যাজ ইউর টেস্ট। আমি আমার টেস্ট মতো দিচ্ছি। দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা কাটলেট, দিয়ে দিব তাতে সালাদ আপনারা মনের ইচ্ছা মতো দিতে পারেন। এখানে আপনারা শসা স্লাইস করে কেটে দিতে পারেন, টমেটো স্লাইস করে কেটে দিতে পারেন। এখানে যা টেস্ট যেরকম সে ওরকম অ্যাড করে নিতেই পারেন। তো আমি দিচ্ছি লেটুস পাতা, লেটুস অ্যাড করে তার উপরে চিজ দিয়ে আমি একটুখানি 1 মিনিটের জন্য ওভেনে দিব, একটু চিজটা গলার জন্য। আপনারা চাইলে চুলোয় একটি তাওয়া বসিয়ে তাতে 1 মিনিটের জন্য একটু গরম করেই চিজটা একটু মেল্ট হলেই সার্ভ করতে পারেন। ট্রাস্ট মি, এই স্যান্ডউইচটি যাকে আপনি বানিয়ে খাওয়াবেন সে মুগ্ধ হয়ে আপনাকে বাহবা জানাবে। অবশ্যই এই রেসিপিটি একবার হলেও বানিয়ে বাচ্চাদের খাওয়াবেন, গেস্ট এলে তাদের খাওয়াবেন। রেসিপিটি খুবই সুস্বাদু, খুবই হেলদি। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের কাছে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আল্লাহ হাফেজ।